প্রিয় ডিফেন্স, বিশেষ করে ডিফেন্স প্রেমী রিক্রুট ব্যাচ 2026 তোমাদের জন্য আজকের ভিডিওটা বলতে পারো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের মধ্যে অনেক বেশি কৌতূহল কাজ করতেছে যে আর মাত্র কয়টা দিন, 27শে মার্চ আসলেই তো আমরা ট্রেনিং সেন্টারে চলে যাব, ট্রেনিং সেন্টারে যোগদান করব নিজের স্বপ্নটা পূরণ করার জন্য, ইউনিফর্মটা গায়ে জড়াবো। তো এখন অনেকের মনের প্রশ্ন যে আমাকে করেছিল যে ভাইয়া আমরা তো ট্রেনিং সেন্টারে যাব, তো সেখানে গেলেও কি আমাদের চাকরিটা কোনোভাবে চলে যেতে পারে? তো আজকে নানান কিছু প্রশ্নের উত্তর আজকে ভিডিওটা আরও কিছু কথা বলবো, সো সবাই মনোযোগ সহকারে শুনো, কাজে দিবি ইনশাআল্লাহ। তো শুরুতেই বলবো, তোমাদের মধ্যে অনেক বেশি কৌতূহল কাজ করতেছে 27শে মার্চ কবে আসবে, তোমরা ট্রেনিং সেন্টারে যোগদান করবা। তো আজকে কয়েকটা কথা বলবো যেগুলো ভুলেও করো না ট্রেনিং সেন্টারে, ঠিক আছে? তো যাই হোক, শুরু করা যাক। দেখো, তোমরা ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে দেখবা সেখানে কয়েকশো ফ্যামিলির ছেলে মেয়ে থাকবে, যাদের সবার সঙ্গে তোমার ভালো মিল নাও হতে পারে, অনেকের আচার ব্যবহার তোমার কাছে খারাপ লাগতেই পারে। তাই বলে তাদের সঙ্গে বাজে আচরণ কখনো করো না। সবাই তোমার সহযোদ্ধা, সবার সঙ্গে ভালো একটা সুসম্পর্ক, ভালো একটা বন্ডিং তৈরি করবা। তাহলে ট্রেনিং সেন্টারটা খুব আনন্দে আরামায়েসে মজা করে কাটাতে পারবা। হ্যাঁ, কষ্ট বেদনা সবই থাকবে, তারই মধ্যে যদি তোমার সহযোদ্ধাগুলো যদি তোমার সঙ্গে ভালো বন্ডিং তৈরি করতে পারো, দেখবে বেলা শেষে রুমের মধ্যে সবাই মিলে খুব ভালো একটা সময় কাটাতে পারবা। এছাড়া সারাদিন খুব ব্যস্ততায় থাকবা, ট্রেনিং, ইভেন্টস, পড়াশোনা সব কিছুর মধ্যে যখন রুমে গিয়ে সবার সঙ্গে ভালো বন্ডিং থাকবে, দেখবে খুব ভালো লাগতেছে। সো এটা গেল। এখন অনেকে জানতে চেয়েছো যে ভাইয়া ট্রেনিং সেন্টারও কি চাকরি চলে যায়? হ্যাঁ, সাপোজ মনে করো তুমি একটি মেয়ের সঙ্গে অনৈতিক কাজ করছো, অনৈতিক সম্পর্ক আছে, তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিলা, বাট সময় ঘুরে গেছে, পাশা চেঞ্জ, তোমার চাকরি হয়েছে, তুমি তাকে ভুলে গেলা। সে যদি কোনোভাবে তোমার নামে রিপোর্ট করে, তাহলে দেখবা তোমার চাকরিটা আর নাই। শতভাগ নিশ্চিত থাকো। সো যদি কাউকে ভালোবাসার মতো করে ভালোবাসো, কখনো তারা ঠকাইও না যে চাকরি হয়েছে তাই এখন তাকে ঠকাইতে হইব, এরকম ভালো কাউরে বাইসো না। এই গেল আরেকটা কারণ। এখন হচ্ছে অনেকে জুয়ায় আসক্ত, অনলাইন ব্যাটিং যেটাকে বলে, অনেকে কিন্তু সিভিল থাকতে এইসব করছো। সো এই কাজটা ভুলো আর সামনের দিকে অগ্রসর হয়েও না, চাকরি থাকবে না। তারপর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার যারা প্রশিক্ষক থাকবে তাদের সঙ্গে বেয়াদবি করা, গাদ্দারি করা, পাঙ্গা নেওয়া যেটাকে বলা হয়, কখনোই সাহসটা দেখায়ও না। সেখানে তোমার যারা প্রশিক্ষক রয়েছে তারা সবাই সম্মানিত, সবাই তোমার সিনিয়র। সো আর্মিতে সিনিয়রের আদেশ মানাটাই হচ্ছে আনুগত্যের প্রধান বৈশিষ্ট্য। তোমাকে আনুগত্য প্রকাশ করতে হবে। তোমার প্রশিক্ষক, তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা তোমাকে যাই বলুক না কেন, তুমি অক্ষর অক্ষর তা পালন করবা। কখনো বেয়াদবি করার চেষ্টা করো না, পারবা না, হইব না। তুমি সিভিলে থাকতে অমুক নেতার পোলা, অমুক তমুক হেডমালা, এগুলা ভুলও প্রকাশ করতে যাও না, ঠিক আছে? কষ্ট হয়ে যাবে ট্রেনিং শেষ করতে। তো কি বললাম? 1, নারী চক্কর, 2, জুয়া এইসব থেকে বিরত থাকা, 3, প্রশিক্ষকদের সঙ্গে বেয়াদবি না করা, আদেশ অক্ষর অক্ষরে পালন করা। আর হচ্ছে তোমরা যখন ছুটিতে যাবা, ছুটিতে গিয়ে কোনো দুর্ঘটনায় না পড়া। অনেক আছে ছুটিতে গিয়ে দেখা যায় কুরবানিতে তোমরা ছুটি পাবা, তো ছুটি যাওয়ার পর দেখা যাবে শরীরে অনেক বেশি হিট, মেয়ে দেখলে বাইকের গতি হাই লেভেলের হয়ে যায়। এটাই তোমাদের সবচেয়ে ভুল। দেখবে বাই চান্স একটা দুর্ঘটনায় পড়বা, ট্রেনিং সেন্টার আবার ছুটি কাটিয়ে আসবা, তোমাকে ব্যাগ গুছিয়ে সুন্দর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সো আর্মির চাকরি শো অফ করার কিছু নাই, চাকরিটা হয়েছে, এটা একটা নিয়ামত, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। দেশের স্বার্থে কাজ করো, বাবা মা আছে, ফ্যামিলি আছে, ফ্যামিলির জন্য পরিশ্রম করে যাও। কোনো নারীর জন্য নিজের লাইফটা নষ্ট করো না, দুর্ঘটনায় পড়ো না, তাহলে এটার খেসারত তোমাকে আজীবন দিতে হবে। সো আবারও একবার বলছি যে অনলাইনে জুয়ার মধ্যে থাইকো না, নারী চক্রে থাইকো না, ছুটির দিকে কোনো রকম দুর্ঘটনার শিকার হও না, প্রশিক্ষকদের সঙ্গে কোনো বাজে আচরণ, তাদের আদেশ অমান্য করতে যেও না। আর সর্বোপরি তোমার সর্বোচ্চটা দিয়ে ট্রেনিংয়ে ভালো করার চেষ্টা করবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো জাস্ট নর্মালি কয়েকটা পয়েন্টই মনে রেখো, এগুলাই পালন করো, মাথায় রেখো, দেখবে অনেক ভালো কিছু হইব। আর আমি ভাবো যে ছোট ছোট পয়েন্ট বলি, তাই অনেক কম ভাবো। এই ছোট ছোট পয়েন্টের জন্যই দেখবে অনেক ছেলেমেয়ের তোমাদের সাথে চাকরি চলে যাইতেছে। দেখবা ট্রেনিং সেন্টার যাও, প্রত্যেক বছর হয় এরকম কিছু থাকে বেগারত, ঘাবলা, তারা দেখবে এরকম নানান জটিলতায় ছোটখাটো ভুলে তাদের চাকরিটা চলে যায়, তোমার চোখের সামনেই দেখবা। তখনই আমার কথা মনে করো যে আমি এক সময় এই কথাগুলো তোমাদের বলছিলাম। হ্যাঁ, ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে দেখবা
ট্রেনিং সেন্টার যাওয়ার পর দেখবে আমার কথা তোমাদের মনে হইতেছে যে আমি এগুলো একসময় বলছিলাম। সো মাথায় রেখো, স্মরণে রেখো, আর নিজের ফিটনেস ধরে রেখো। হাত পা এগুলো যেন কোনোভাবে ইনজুর্ড না হয়, কথাটা মাথায় রেখো। ট্রেনিং কিন্তু হাত আর পায়ের উপর দিয়ে চলে যায়। সো এগুলো যদি ইনজুরি হয় তাহলে এগুলোর খেসারত দিতে হবে, ভোগান্তিতে পড়বা। সো যাই হোক, এগুলোই মাথায় রেখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। রিক্রুট বেস 2026 তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। তোমরা অপেক্ষা করো 27শে মার্চ 2026 দিনটির জন্য। দোয়া করি তোমরা তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারো ট্রেনিং সেন্টারে যোগদান হয়ে। দীর্ঘ 9 মাস সামরিক মৌলিক প্রশিক্ষণ তোমরা গ্রহণ করে ইউনিফর্মটা গায়ে যাও, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করো। সো তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা ও দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।